চলছে না গাড়ির চাকা, ঠায় দাঁড়িয়ে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন। পথেই নষ্ট হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কিশোরগঞ্জ শহরে যানজটের এমন অসহনীয় চিত্র নিত্যদিনের। শহরের আখড়া বাজার, গৌরাঙ্গ বাজার, পুরান থানা, একরামপুর সহ বিভিন্ন মোড়ে বছরের পর বছর ধরে চলা এই জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নেই কার্যকরী কোনো উদ্যোগ। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসন, পৌরসভা আর পুলিশ বিভাগের সমন্বয় না থাকায় খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরে চলাচলের জন্য পৌরসভা থেকে ৬০০ ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন থাকলেও চলাচল করছে কয়েক হাজার। এমনকি নিয়মের তোয়াক্কা না করে রাস্তার দুই পাশে পার্কিং করা হয় শত শত মোটরসাইকেল। অবৈধ দখলদারদের কবলে ফুটপাতও। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, প্রাইভেটে যাইতে পারে না, অফিস আদালতে যাওয়া যায় না, বাজার ঘাট যেখানে যান না কেন শুধু জ্যাম আর জ্যাম। ইজি বাইক বেশি হয়ে গেছে, ব্যাটারি চালিত রিক্সা, তারপরে ভালো ট্রাফিক নাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যাতায়াত সুবিধা হোক এরকম করে দেব। গাড়ি করে অল্পতে যদি মানুষের যাতায়াত সুবিধা হয় তাহলে তো ভালো হয় মানুষের জন্য। শহরের যানজট পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় বারবার আলোচনা হলেও কার্যত মিলছে না কোনো সমাধান। তবে পুলিশ সুপার জানান, যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। নিয়মিত কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। এবং আপনি যদি একটু দেখেন, প্রথমে যেভাবে ছিল যানজট কিন্তু অনেকটা এখন নাই বললেই চলে। কিশোরগঞ্জ শহরে প্রতিদিন ৫,০০০ অটোরিকশা সহ অন্তত ৭,০০০ যানবাহন চলাচল করে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।